গত রাতে আগের রাত 12টার পর থেকে আমার মেয়েরা খুলতে পারি না। 5টা মিনিট পর আমার নামাজের জন্য ডাকতেছে, পরে খুলতে পারে না। জুতা আছে, কাপড় আছে, সবই আছে, পা না। এই নিখোঁজ থেকে এই মৃত্যু নিখোঁজ। আজকে জায়গায় জিডি করলাম, জিডি করে পর আসার পর শুনলাম যে এখানে লাশ। এই পুকুরে মারা গেছে। আবার এই পুকুরে কয়েক বছর আগে আমার যে মরতে গেছিলো পানি সব হয় যায়, মানে 7 বছর। 12টার সময় মেয়েটা ছিল বিছানায়, যখন দাদির সাথে থাকে তো দাদি ফজর নামাজের আজান দিতে গিয়া, আজান দিছে, নামাজ পড়া ডাক দিতে গিয়া দেখা যায় মায়া নাই, এই নাই ওই। এরপর আজকে আমরা জিডি করলাম, কোনো অভিযোগ না, আমরা একটা জিডি করলাম। তো জিডি করার পর যখন অর্ধেক রাস্তায় আসি তখনই খবর গেল যে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? এই পুষ্কুনির গাটলার এহানো পানিতে এক লোকে ফেনা ভাঙতে গেছি। হ্যাঁ, হগলতুই বলে যে খারাপ পুকুর। কারণ কেউ তো আছে যে জিন জান বিশ্বাস করে না, তাই না? আমরা কিন্তু জিন তো ক্ষতি করি মানুষের, এটা তো মাস্ট বুঝতে হবে। জিন ক্ষতি করুই, তো এখন জিন না কি আসলে তো আমরা নিজেরা করতে পারি না। নাম হচ্ছে ফারজান আক্তার জুই। সে লাফতেপুর বাড়ি। তো আজকে সকালবেলা তার বাবা আব্দুল হান্নান একটা নিখোঁজ জিডি করে যায় যে গত শুক্রবার ভোররাত্রি থেকে, অর্থাৎ রাত্রি 1টা-2টার দিক থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। এ মর্মে সে একটা জিডি করে এবং আশেপাশে খোঁজ খবর নিয়ে তার মেয়েকে পায় না দেখে আজকে সকালে এসে জিডিটা করে। পরবর্তীতে দুপুর 1টার দিকে ফোন দিয়ে জানা যে তার মেয়েকে পুকুরে পাওয়া গেছে। এই খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই, মেয়েকে উদ্ধার করি। যথারীতি শ্রোতাল সম্পন্ন করা হয় এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আর লাশ পোস্টমর্টমের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।